এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে সময়ে অবস্থান করছি, এই সময়টিকে বলা হয় বিজ্ঞানের সময়, উন্নতির সময়, প্রযুক্তির সময়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আমরা যখন উন্নতির শিখরে অবস্থান করছি বলে দাবি করি, তখন এই উন্নতির পেছনে যে ধাতুটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে লোহা। এই লোহা এই পৃথিবীতে সৃষ্টি হতে পারে না। বিজ্ঞান এটি আবিষ্কার করেছে মাত্র কিছুদিন আগে। বিজ্ঞান বলছে এই পৃথিবীতে লোহা সৃষ্টির কোনো সুযোগই নেই। এই লোহা এসেছে সৌরজগতেরও বাহির থেকে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন বলেছেন সূরা হাদিদে, আমি লোহাকে নাজিল করেছি। যে কিতাব 1500 বছর আগে সাম্প্রতিক বিজ্ঞানের আবিষ্কারকে স্পষ্ট ভাষায় উদ্ধৃত করতে পারে, স্পষ্ট ভাষায় ঘোষণা করতে পারে, সে কিতাব মহান রাব্বুল আলামিনের কিতাব, কোনো মানুষের লেখা গ্রন্থ নয়। মহান রাব্বুল আলামিনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগামল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, ওমরা স্পন্সর করেছে ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। প্রিয় দর্শক, আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিচারক শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাইখুল কুররা, উস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান শেখ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ফিনান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বনানী জামিয়া মোহাম্মদিয়া ঢাকার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ও মুহাদ্দিস মুফতি ওয়াজেদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে প্রতিযোগীদের মেন্টর হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ মোহাম্মদ ফাইয়াজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে 5 প্রতিযোগী পারফর্ম করবে, তারা কি আজকের পর্বের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল? আলহামদুলিল্লাহ, তাদের মতামত অনুসারে তারা প্রত্যেকে আজকে সর্বোচ্চ পারফরমেন্স করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরাও আশাবাদী তারা আজকে বেশ ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বের নিয়মটি জানিয়ে প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব ইনশাআল্লাহ। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে, সেই পৃষ্ঠার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর
এক ছোট্ট প্রতিযোগীকে। তার নাম মোহাম্মদুল্লাহ বিন শফিক। হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক আসছে নরসিংদী থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মোহাম্মদুল্লাহ বিন শফিক নরসিংদীর ছোট্ট প্রতিযোগী। চমৎকার লাগছে প্রিয় দর্শক মোহাম্মদুল্লাহ বিন শফিককে। সম্মানিত বিচারকের কাছে কেমন লেগেছে?
মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক। চমৎকার। আমরা মনোমুগ্ধকর একটি পরিবেশে খুব সুন্দরভাবে খেয়ালের সহিত শুনছিলাম বিচারক প্যানেল, এবং বলছিলাম মাশাআল্লাহ, স্কেল লাস্টের দিকে খুব হাই করে ফেলেছে। সুবহানাল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছো তুমি। শুরুতে একটি ওয়াকফ ইফতেদার সমস্যা ব্যতীত বাকি তিলাওয়াত মাশাআল্লাহ খুব চমৎকার হয়েছে। যেমন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এখানে তুমি ওয়ালামু আন্নামা থেকে মিলানো উচিত ছিল, কিন্তু তুমি ওয়া আওলাদুকুম ফিতনা থেকে কি করেছো, মিলিয়ে নিয়ে এসেছো। আরো সুন্দর হতো আর কি। তো তোমার জন্য অনেক দোয়া রইলো, খুব ভালো করেছো মাশাআল্লাহ। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, মাহমুদুল্লাহ শফিক কামাল করে দিয়া। আলহামদুলিল্লাহ, ছোট্ট মানুষ, পরিপূর্ণ হাফেজে কোরআন, সে এত সুন্দর তেলাওয়াত করছে। তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা স্কেল ছিল, লাস্টে তো মানে আমাদেরকে পাগল ফাড়া করে দিছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরো বৃদ্ধি করে দেন, আমিন। সম্মানিত অতিথি মুফতি ওয়াজেদ আলী। তার এক তো মনোরম পরিবেশে, আবার জাদুময়ী কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে সামনে আরো উন্নতি দান করুন। মোহাম্মদুল্লাহ বিন শফিক, তোমার কণ্ঠের জাদুতে আমাদেরকে পুরো সময়টা জুড়ে আমাদেরকে মুগ্ধ রাখবে, এটা আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আর সেই প্রতিযোগী এসেছে ময়মনসিংহ থেকে, হাফেজ আব্দুল্লাহ আল মাসুম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأت بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويعبدون من فقد لبثت فيكم عمرا من قبله এখান থেকে পড়ো فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون
ويعبدون من فمن أظلم ممن افترى على الله كذبا فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون حسبك. صدق الله مولانا العظيم পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মাসুম, তুমি যখন শুরু করেছিলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার তিলাওয়াত। তারপর কি হলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। না, কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মাসুম তো গত পর্বগুলিতেও খুব সুন্দর তেলাওয়াত করছিল, আলহামদুলিল্লাহ। আজকেও তেমনটি শুরু করছিল, কিন্তু এক জায়গায় যে একটু সমস্যা হয়ে গেছে আজকের এই পর্বে। এটা কেন হইল? আরও সতর্ক থাকা উচিত ছিল না, কি বলো মাসুম? জি। তো তুমি আর এমনি ঠান্ডা গলার আওয়াজটা একটু ফেসে আওয়াজ হয়ে গেছে, ঠান্ডার ভাব। গত পর্বের মতন আজকে তেলাওয়াতে ওরকম একটা মজা পাওয়া যায় নাই। মোহতারাম কারি জহিরুল ইসলাম, মধ্যে মুত্তাসিল মুনফাসিল এগুলি মেকদারটা আরেকটু খেয়াল করে আদায় করবে, তাহলে তোমার সুন্দর হবে তেলাওয়াত ইনশাআল্লাহ। মন খারাপ করো না, চেষ্টা করে এগিয়ে যাও ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা আবুল কাসেম, তোমার পড়া খুব সুন্দর হয়েছে এবং তোমার পড়ায় আমরা সকলে মুগ্ধ হয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুমি এগিয়ে যাও, আল্লাহ যেন তোমাকে সাহায্য করে। আব্দুল্লাহ আল মাসুম, দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চাঁদপুরের একজন মেধাবী প্রতিযোগীকে। তার নাম হাফেজ শরীফুল ইসলাম। হাফেজ শরীফুল ইসলাম আসছে চাঁদপুর থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه اذكروا। খেয়াল করো, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি তার আগের পৃষ্ঠা পড়বে, তার আগের পেজের শুরুর আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে। وقصد في يكذبوك فقد كذبت رسل من قبلك وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور. يا أيها الناس
الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মোহাম্মদ শরীফুল ইসলাম চাঁদপুরের প্রতিযোগী, মোহতারাম কারি জহিরুল ইসলাম, শরীফুল ইসলাম কেমন পারফর্ম করলো আজ? আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। তেলাওয়াতের সুর বলেন, তার লাহান বলেন, তার গতি বলেন, সকল কিছু মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার ছিল। তবে যেভাবে শুরু করার কথা ছিল সেটা পারেনি, এটাও তার জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি জায়গায় রায়ের মধ্যে তাকরার হয়েছে, রা যেন তাকরার না হয় খেয়াল রাখতে হবে। ও ইলাল্লাহি তুরজাউল, এখানে যদি ফেটে যায় তাহলে এটা ঠিক হবে না। বেশ কয়েকটি জায়গায় এরকম পেয়েছি। আর বেশ কয়েকটি অক্ষরের মধ্যে এমালা হয়েছে, এমালা যেন না হয়, সত্যিকারই তার অক্ষর উচ্চারণ যেমন হবে সেরকমই যেন হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত অতিথি মুফতি ওয়াজেদ আলী, আজকের পারফরমেন্স সম্পর্কে বিচারক সাহেব বলেছেন, কিন্তু তার তিলাওয়াতে সত্যি তাকে আরও আল্লাহ তাআলা যেন তারাক্কি দান করে দোয়া করি, এবং এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাকে নিয়ে যায় সেটাও কামনা করি। শরীফুল ইসলাম তোমার জন্য দোয়া করলেন। সম্মানিত অতিথি, আমিও দোয়া করছি তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। যে প্রতিযোগী এসেছে নেত্রকোনা থেকে, তার নাম আব্দুল্লাহ সাইফ মুনতাহা। হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা আসছে নেত্রকোনা থেকে।
এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر. حكمة بالغة فما تغني النذر. فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر. خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر. مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر. كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر. فدعا ربه أني مغلوب فانتصر. ففتحنا أبواب السماء بماء منهمر. وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر. وحملناه على ذات ألواح ودسر. تجري بأعيننا جزاء لمن كان كفر. ولقد تركناها آية فهل من مدكر. فكيف كان عذابي ونذر. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. كذبت عاد فكيف كان عذابي ونذر. إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر. تنزع الناس كأنهم أعجاز نخل منقعر. فكيف كان عذابي ونذر. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, নেত্রকোনার প্রতিযোগী মুনতাহার তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, মুনতাহার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। তার তেলাওয়াতের মান অনেক উন্নত হয়েছে। এই যে উন্নয়নের ধারাটা, এটা যদি অব্যাহত রাখতে পারে, মুনতাহা অবশ্যই একদিন বিশ্ব জয় করবে। মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ, আব্দুল্লাহ সাইফ মুনতাহা, তোমার গত পর্বের তিলাওয়াত আজকের থেকে অনেক ভালো ছিল। তাজবিদে বেশ অনেকগুলো সমস্যা, আমি দুই একটি বলছি। যেমন বিশেষ করে সূরাতুল কমারে যখন রটি তাসদিদ বিশিষ্ট হচ্ছে, দেখো তুমি তখন মুস্তামির বলে ছেড়ে দিচ্ছ, মুস্তামির। তারপরে যখন সাকিন হচ্ছে
সেগুলোতেও যেমন মুদ্দাকির, এরপরে কুদির, রগুলো কিভাবে ধরতে হবে, প্রায় সবগুলো রতেই তোমার মোটামুটি সমস্যা ছিল। মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিলগুলো তার নির্দিষ্ট যেই পরিমাণ, সেই পরিমাণ মতো হয়নি। আল্লাহ তাআলা তোমাকে আরও ভালো তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। মুনতাহা, মন খারাপ করার কিচ্ছু নেই, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সাজ্জাদুর রহমান ওমর। হাফেজ সাজ্জাদুর রহমান ওমর এসেছে নোয়াখালী থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت. إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة. اعملوا ما شئتم إنه بما تعملون بصير. إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد. ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم. ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم
হাসবুক। صدق الله العظيم মারহাবা, মাশাআল্লাহ। সাজ্জাদুর রহমান ওমর, তোমার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। শহীদ মোহাম্মদ আল আজহারি, সাজ্জাদুর রহমান ওমর কেমন করেছে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ছোট্ট মানুষ সাজ্জাদুর রহমান, খুব চমৎকার তেলাওয়াত করেছো তুমি। দু একটি গুন্না এবং মাদের পরিমাণের সমস্যা ব্যতীত তেমন কোনো বড় ধরনের সমস্যা হয়নি। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছো তুমি। গুন্নার পরিমাণটা খুব কম করেছো কয়েকটি জায়গায়। আমিনাই ইয়াউমাল কিয়ামা এবং হুদাউ, এখানে গুন্নার পরিমাণ সর্বোচ্চ 2 হরকত পরিমাণ হবে। তুমি খুব দ্রুত চলে গিয়েছো হুদাউ ওয়া শিফা বলে। এভাবে করে কয়েকটি গুন্না এবং মাদের সমস্যা ব্যতীত তোমার তেলাওয়াত ছিল খুব চমৎকার, খুব ভালো পড়েছো। মাশাআল্লাহ। উস্তাদ জি। ইনশাআল্লাহ সাজ্জাদুর রহমান তেলাওয়াত খুব চমৎকার তেলাওয়াত, যেগুলি বলা হয়েছে টুকিটাকি এগুলি ঠিক করবে ইনশাআল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। সাজ্জাদুর রহমান, আজকের তেলাওয়াত অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, যেরকম প্রয়োজন ছিল অনেকটাই সে পেরেছে। তবে সামান্য যেই টুকিটাকির ভুলের কথা বলা হয়েছে বা কারেকশন করেছে, এগুলি যদি ঠিক করো তাহলে তোমার তেলাওয়াত আরও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। চেষ্টা করে যাও। মোহতারাম অতিথি মুফতি ওয়াজেদ আলী। তার তিলাওয়াত খুবই মুগ্ধতার সাথে শুনতেছিলাম। বিচারক ওস্তাদজি থামিয়ে দিলেন, মনে হচ্ছিল আরও পড়ুক, এরকম ভালো লাগছিল। এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা প্রিয় বন্ধু আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা তাকে এই মধুর কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব তার রুহে পৌঁছে দিক। সাজ্জাদুর রহমান ওমর, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য আজকের 5 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে। আমার সর্ববায়ে রয়েছে হাফেজ মোহাম্মদ বিন শফিক, নরসিংদীর প্রতিযোগী। তারপর রয়েছে ময়মনসিংহের প্রতিযোগী আব্দুল্লাহ আল মাসুম। আমার পাশে রয়েছে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার ডানে রয়েছে আব্দুল্লাহ সাইফ মুনতাহা, নেত্রকোনার প্রতিযোগী, এবং সর্বডানে রয়েছে সাজ্জাদুর রহমান ওমর, নোয়াখালীর প্রতিযোগী। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সে হচ্ছে মোহাম্মদ বিন শফিক, নরসিংদীর প্রতিযোগী। সর্বোচ্চ নম্বর নিয়ে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তোমার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 4 জন প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নোয়াখালীর প্রতিযোগী সাজ্জাদুর রহমান ওমর। সাজ্জাদুর রহমান, অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। 3 জন বাকি রয়ে গেল। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে 1 জন বিদায় নেবে আর 2 জন যাবে পরবর্তী রাউন্ডে। নেত্রকোনার আব্দুল্লাহ সাইফ মুনতাহা, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। একদিকে শরীফুল ইসলাম, চাঁদপুরের প্রতিযোগী, অপরদিকে আব্দুল্লাহ আল মাসুম, ময়মনসিংহের প্রতিযোগী। এ 2 জনের মধ্য থেকে 1 জন বিদায় নেবে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। আব্দুল্লাহ আল মাসুম, আজ 5 জনের মধ্যে তোমার পারফরমেন্স কেমন ছিল তুমি তো জানো, আর তুমিও জানো শরীফুল ইসলাম, তোমাদের মধ্য থেকে 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। শরীফুল ইসলাম, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাও, তোমার আসন গ্রহণ করো। আর আব্দুল্লাহ আল মাসুম, সমবেদনা তোমার জন্য, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ।
প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারকদের আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকের মেন্টর হিসেবে যে উপস্থিত ছিল এই প্রতিযোগীদেরকে, যিনি সাহস জুগিয়েছেন। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অসাধারণ অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।